ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন দিন এবং আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আগস্টের 17 তারিখ। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার, বড় বাবার পুজো, বড় বাবার শনিবার। তো আজকে আমি তোমাদের এই পুজোরই দেখাবো। আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে, এই মন্দিরটা খুব জাগ্রত, যেখানে এই পুজোটা হচ্ছে। মানে প্রত্যেকটা মন্দিরেই আজকে অনুষ্ঠান হচ্ছে। সকালবেলা উঠে ফার্স্টে আমি আজকে গেছিলাম মন্দিরে ঠাকুরকে একটু নমস্কার করতে। পুজো তো বেলায় দেবো, গিয়েও শীত ব্রহ্মা ঠাকুরকে দেখেও এসেছি, কিন্তু সেটা আমি পুজো উঠতে পারিনি, হচ্ছে না এই ভিড়ের মধ্যেই পারি না। তোমাদের জন্য বাইরে থেকেই আগে মন্দিরটা আমি একটু দেখিয়ে দিলাম। এরপর আমি আরেকটা মন্দিরে যাব, সেখানকারও আমি দেখাবো। সেখানেও প্রচণ্ড ভিড় ছিল। এই যে এখন আজকে শ্রাবণ মাসের শেষ বন্ধুরা দেখতে থাকো তুমি। আমরা সবাই বড় বাবার বার করি, আমিও করেছি। তোমরা কি করেছো? যদি করে থাকো আমাকে অবশ্যই জানিও তোমরা করেছো কিনা। প্রত্যেকটা মন্দিরে খুব বড় করে উৎসব হচ্ছে। তোমাদের একটা দেখালাম। আমি আবার একটা মন্দিরের দিকেই যাচ্ছি, যেটা আসলে সেখানেও বড় করে পুজো হয় প্রত্যেকবারে। চলো দেখে আছি, তোমাদের দেখো। এখন চারিদিকে যা পরিস্থিতি তোমরা সবাই জানো। আর্থিকর তো মনটা খারাপ, কিন্তু শুধু মন খারাপ করে থাকলে হবে না, আমাদেরকে এগোতে হবে এবং সমাজকে বদলানোর চেষ্টা করতে হবে। বদলাবে কিনা জানি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি। চেষ্টাটুকুই আমাদের হাতে আছে। সবাই আমরা 14 তারিখে রাত্রিবেলা আন্দোলনে গিয়েছিলাম, জাস্টিস গিয়েছিলাম। তো সত্যিই কি আমরা জাস্টিস পাবো? নির্ভয়াও কি পেয়েছে? তবে হ্যাঁ বন্ধুরা, সবাই চিন্তা করে। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের আরেকটা মন্দির, আমাদের এখানকার। লাইন দিয়ে যেতে হবে, প্রচণ্ড ভিড়। তোমরা কে কে এই ব্রত করো আমাকে অবশ্যই কিন্তু জানিও। পুষ্পাঞ্জলি হচ্ছে বড় বাবার কাছে। আমি পরে আসবো। সকালবেলা একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, ঠাকুর মন্দির দেখেছিলাম এবং তার সঙ্গে হচ্ছে কিছু বাজার দোকান করার আছে, সেটা পরে আসবো। আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ফুলের দাম বেড়েছে, সমস্ত সবজি, তারপর
সমস্ত কিছুরই ভীষণ ভীষণ দাম বেড়েছে। বুঝা বাবা, ফলের তো ছেড়েই দাম, দাম সব কিছুরই প্রচুর প্রচুর দাম বেড়েছে, কিন্তু কিনতে হবে, কিছু করার নেই। সব কিছুই আমাদের ফলও কিনতে হবে, ফুলও কিনতে হবে, সবজিও কিনতে হবে, সবই দরকার। কিছু মনে করো না বন্ধুরা, আমি একটু জ্ঞান দিয়ে ফেলছি বাজার দোকান সম্পর্কে, সব কিছু সম্পর্কে আমি একটু জ্ঞান দিচ্ছি। রাগ করো না আমার ওপর, কিছু মনে করো না। কি করব, জ্ঞান তো ফ্রিতেই বাটে, সুতরাং আমিও একটু দিলাম। তোমাদের ভালো না লাগলে তোমরা এইখানটা শুনো না, কিন্তু আমি সত্যিই ভুক্তভোগী গো। প্রচণ্ড জিনিসের দাম, তাই জন্য বললাম, তোমরাও জানিও সত্যি তাই কিনা। সারা জিনিসটা যা পরিস্থিতি বন্ধুরা, তোমরাও সবাই ভালো থেকো, ঠিকঠাক থেকো, সাবধানে থেকো, এটাই বলার জন্য আবার আমি ফিরে এলাম। সাবধানে থাকবে সবাই। টাটা, আবার একটা নতুন দিন নতুন ব্লগে দেখা হচ্ছে।